সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো দাবারু বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটার স্ক্রিন প্লে রাইটার হিসাবে অরিত্রস জ্ঞানের অরিত্রদা সে আছে। মানে আমি বেসিক্যালি আমাদের যে মানে ইউটিউবে যারা রিভিউ বানায়, যার যতই সাবস্ক্রাইবার, তো আমার তো খুব কমই সাবস্ক্রাইবার, তো সেইগুলো নিয়ে আমি কথা বলতেই চাই না। তো যারা বানায় তাদের মধ্যে যদি কেউ এইরকম কাইন্ড অফ কিছু অ্যাচিভ করে, তো মনে হয় যে আমাদেরই কেউ গেছে, মানে আমাদেরই কেউ এরকম কিছু একটা করছে। তো এইরকম কাইন্ড অফ একটা ফিল অবশ্যই দিয়েছে যখন সিনেমাটা দেখতে শুরু করি। এবার তার সাথে সাথে এই ছবিটা কিরকম এবং ছবিটা অ্যাকচুয়ালি কি নিয়ে, এর বেশি জানতে হলে তোমাদেরকে সিনেমা হলে দেখতে হবে, কারণ এটা একটা স্পোর্টস ড্রামার ওপর বেস্ড ছবি এবং ট্রেলার দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে চেজের ওপর বেস্ড করে ছবিটা। এবং এই ছবিটা মানে যেরকম ভাবে ডেলিভার করার প্রচেষ্টা করা হয়েছে, যেরকম মেকিং দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেরকম চিত্রনাট্য ধরে রাখার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু অনবদ্য। এই ছবিতে প্রত্যেকটা মানুষ, পথিকৃৎ বসু, অরিত্রস ব্যানার্জি, উইন্ডোজ, তো এই যে মানুষগুলো যতগুলো জড়িত আছে, প্রত্যেকজনের কাজ তার জায়গায় প্রপারলি ভালো। এবং অভিনয় হিসাবে চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর স্যার, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রত্যেকজনের পারফরমেন্স এখানে খুব ভালো। এই ছবিটা যেভাবে একটা উইন্ডোজের যেরকম একটা ফ্যামিলি মেটেরিয়াল যে ভাইবটা, সেটা যে মানে তারা যে মেনটেন রাখার প্রচেষ্টা করে, সেই জায়গাতেও ব্যাপক। এবং একটা বাচ্চাদেরকে দিয়ে কিভাবে ডায়লগ ডেলিভারি ঠিকঠাক ওয়েতে করানো হয়, সেই জিনিসটা, সেই ডায়লগের লিখনগুলো কিন্তু দারুণ হয় উইন্ডোজে। আমি এটা দেখেছি বরাবর, সেটা তোমরা হামির ক্ষেত্রে দেখলেও বুঝতে পারবে। তো এই জিনিসটা ব্যাপক। পারফরমেন্স প্রত্যেকজনের ভালো, চিরঞ্জিত চক্রবর্তীর পারফরমেন্স, এবং পারফরমেন্সের থেকে বড় কথা তার যে ক্যারেক্টারটা ইম্পর্টেন্স, সেটা অবশ্যই বোঝা যায়। তো ছবিটা পারফরমেন্স ওয়াইজ খুব ভালো। এই ছবিতে সবচেয়ে ভালো আমার দীপঙ্কর স্যারকে লেগেছে, তার পারফরমেন্স এখানে অনবদ্য। তাকে এখানে বেশ ভালো লেগেছে আমার। ঋতুপর্ণা সেনগুপ্ত, সে তার জায়গায় ভালো এবং তাকে আমার ঠিকঠাক লেগেছে। যে মেন প্রোটাগনিস্টের চরিত্রে যে যে প্লে করেছে, যে বাচ্চাটা, তার পারফরমেন্স এখানে অনবদ্য। এবং সবচেয়ে যেটা বেটার এই সিনেমা, সেটা হচ্ছে এই সিনেমার মেকিং খুব ভালো। এই সিনেমার মিউজিক্যালি ট্রিটমেন্ট যতটুকু রাখা হয়েছে ততটুকু কিন্তু খুব ভালো। এবং সবচেয়ে যেটা না বললেই নয়, এই ছবিতে অ্যাজ এ স্ক্রিন প্লে রাইটার হিসাবে অরিত্রদা, সে কিন্তু এখানে দারুণ কাজ করেছে তার প্রথম কাজ হিসাবে। কারণ যদি স্পেশালি যদি সেকেন্ড হাফটা দেখো, সেকেন্ড হাফটা যেরকম ভাবে একটা স্ক্রিন প্লেকে সাজানো হয়েছে, চিত্রনাট্যকে ধরে রাখা হয়েছে, সেটা কিন্তু দারুণ। এবং আমার সবচেয়ে বেশি যে মেন বক্তব্য, সেটা হচ্ছে যে প্রথমত আমি ট্রেলার দেখার সময় এই কথাটা বলেছি যে আমি চেস কিন্তু বুঝি না, আমি চেজের কিছুই বুঝি না। আমার চেস হচ্ছে এমন একটা খেলা যেটা পুরো মাইন্ডের ওপর মানে বেসড করে, এটা এখানে কোনো ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্স নেই। তো এই জিনিসটাকে না অডিয়েন্সকে ফিল দেওয়া, সেটা কিন্তু বিশাল একটা বড় ব্যাপার। কারণ একটা ব্যাপার হচ্ছে যে আমি ফিজিক্যালি যখন ওই খেলাগুলোকে আমি খেলেছি, তখন আমি বুঝতে পারি যে ওই পেনটা কত, এবং ওই পার্টিকুলার ওই জিনিসটা অ্যাচিভ করতে গেলে কতটা আমার কি লাগবে। তো সেই পেনটার মধ্যে আমি থাকি এবং সেইখানে একটা টান টান ব্যাপার থাকে। কিন্তু চেজের ক্ষেত্রে সেই ব্যাপারটাকে আমার বোঝা কিন্তু খুব সম্ভব নয়। কিন্তু তারপরেও এই ছবিটা যারা চেস বোঝেও না, যেমন আমার মতো অডিয়েন্স, তারা কিন্তু এই ছবিটাকে দারুণভাবে এনজয় করবে। কারণ এই ছবিটা সেইভাবে বানানো, সেইভাবে এই ছবি 2 ঘন্টা ধরে যেভাবে অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখে, সেটা দারুণ। ছবির ডায়লগ রাইটিং দারুণ, বেশ ভালো। তো এই ছবির আমার এইগুলোই বেশ ভালো লেগেছে। এই ছবির মেন আমার যেটা নেগেটিভ পয়েন্ট কিছু কিছু লেগেছে, দু একটা, সেটা আমি বলবো যে এই ছবিতে কৌশিক সেনের যে চরিত্রটা, সেই চরিত্রটা আমার মনে হয় যে এই চরিত্রটাকে দিয়ে আরেকটু বেশি কিছু আমার এক্সপেকটেশন ছিল এবং বেশি কিছু ডেলিভার করানো যেতে পারতো, যেটা পরবর্তীকালে হয়নি। এবং এরকমই আরো কিছু কিছু চরিত্র আছে যেগুলোকে প্রপারলি বিল্ড আপ দেওয়া হয়নি। এবং কিছু কিছু জায়গায় এই ছবিটা একটু মানে বিশেষ করে ফার্স্ট হাফের দিকটা এই ছবিটা একটু স্লোলি মুভমেন্ট নেয়। তারপরেও এই ছবিটা সেকেন্ড হাফে এসে একদম প্রপার বিল্ড আপ নেওয়ার পর ছবিটা কিন্তু ওই ইমোশনটা, ওই এঙ্গেজিং ব্যাপারটা কিন্তু আমাদেরকে ফিল করে। ওভারঅল এটা ভালো ছবি এবং এই ছবিটার পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। এই ছবিটা দেখো যারা দেখোনি, এবং কি বক্তব্য তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং যারা দেখে থেকেছো তারা তো অবশ্যই জানিও, এবং যারা দেখতে চাও বা দেখতে যাবে তারাও জানিও। আর কি বক্তব্য অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।
থ্যাংক ইউ অল।